বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার বিষয়টা হলো দুইটা বিষয়। একটা হলো রাজনীতির বিষয়। এখানে ফার্স্ট এটা রাজনীতির একটা বিষয়। 2 নম্বর হচ্ছে এটা আকীদার বিষয়। ভালো করে সব বুঝতে হবে এই জিনিসটা। কারবালাটাকে আমরা আসলে যেভাবে এটাকে আকীদার ফাংশন বানিয়ে ফেলছি, এটা কোনো আকীদার বিষয়। এখন উভয় পক্ষ মুসলমান ছিল। হ্যাঁ, এটা ছিল একটা রাজনৈতিক বিষয়। এই জায়গাটা থেকে এই জায়গাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে শিয়াদের সাথে পার্থক্য ওই জায়গার মধ্যে। শিয়ারা ইসলামের যে আকীদা, তার মধ্যে ইমামতের যে বিষয়টা, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের খেয়াল করবো না। খেলাফতের যে বিষয়টা, ইমামতের যে বিষয়টা, এটাকে তারা অন্যতম একটা আকীদার বিষয় মনে করে। আমরা কিন্তু এটাকে আকীদার বিষয় ওইভাবে মনে করি না। একবার মৌলিক আকীদার অংশ না। এটা হচ্ছে আকীদার প্রোটেক্টর, আকীদাকে সাপোর্ট দিবে ইমামত, খেলাফত। হ্যাঁ, কিন্তু এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওইরকম কোন খেলাফতটা এটা আকীদার বিষয় না। এটা হচ্ছে একটা ইসলামের নিজাম, ইসলামের একটা সিস্টেম খেলাফত। এই জন্য দেখবেন সমস্ত আকীদার কিতাবের মধ্যে আল আকিদাত তাহাবিয়া, ইমাম আবু জাফর তাহাবি, আল ফিকহুল আকবর ইমাম আবু হানিফার বিভিন্ন রাওয়ায়াতে, আল আকিদাতুল ওয়াসিতিয়া ইমাম ইবনে তাইমিয়ার, আরো যত কিতাব আছে প্রত্যেকটা প্রায় কিতাবের শেষে, এই আকীদার কিতাবের শেষে ইমামত এবং খেলাফত একটা চ্যাপ্টার আছে। আকীদার একদম শেষে, কিন্তু এটা আকীদার আলোচনার শেষে। তো এটাকে আমরা আকীদার একটা সহায়ক শক্তি মনে করি, কিন্তু মূল আকীদা, কিন্তু মূল একদম আকীদার মৌলিক আকীদা কিন্তু এটা না, ইমামত। কিন্তু শিয়ারা আকীদা ইমামতটাকে আকীদার অংশ হিসেবে নিয়েছে। সেজন্য তারা যেটা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই তার পরবর্তী উত্তরসূরি যারা হবে, তার বংশধর থেকে, আহলে বাইত থেকে হবে, ইমাম হিসেবে তারা আসবে। তারা কিন্তু খলিফা বলে না, তারা বলে ইমাম। তারা কি বলে? ইমাম বিশ্বাস করে। তো এখন তো যেহেতু ইমাম নাই, ইমামের মধ্যে প্রায় হদ আলী, হদ হাসান, হুসাইন, হদ যায়েদ ইবনে আলী, তারপর মুসা আল কাযেম, জাফর সাদেক, এইভাবে 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 ওরা এই 12 ইমাম পর্যন্ত মানে। এখন 12টি ইমাম হচ্ছে ইমাম মাহদী, যেটা আমরা বিশ্বাস করি। তো এখনো পর্যন্ত মাহদীর কোনো আগমন ঘটে নাই। তো এই পিরিয়ডটাকে তারা বলে বেলায়েতুল ফকিহ, অন্তর্বর্তীকালীন সময়। অর্থাৎ এখানে ইমাম না থাকলেও ইমামের পক্ষ থেকে ফকির বেলায়েত চলবে। এটা তাদের একটা আকীদার। এটা এখন আমাদের বক্তব্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতটা যদি আকীদার অংশ হইতো, ইমামতটা যদি একদম আকীদার মৌলিক বিষয় হইতো, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যেতেন যে আমি যেমন রসুল, তোমাদের বিশ্বাস করা যেমন জরুরি, আমি হযরত আবু বকরকে বানিয়ে গেলাম, আমি রসুলের উপর ঈমান আনা যেমন জরুরি, আবু বকরের খেলাফতকেও তোমাদেরকে বিশ্বাস করা এরকম জরুরি, স্পেসিফিক করে দিতেন। ইনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা বলছেন, আসসাম ওয়া তাআহ করতে বলছেন। একবার জায়গায় 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 আনুগত্য করা, ইমারত, আমির মুমিনের গুরুত্ব, জমাবদ্ধতার গুরুত্ব, এটা সিস্টেম, এটা ওয়াজিব, এটা ফরজ। ফরজ হওয়া এক জিনিস, ওয়াজিব হওয়া এক জিনিস, আকীদা হওয়া এক জিনিস। শিয়ারা বলছে না, রাসূলুল্লাহর পরে, রাসূলের চলে যাওয়ার পরে ওনার বংশধর থেকে একজন ইমাম হবে, এটা আকীদার অংশ, এটা পার্ট অফ দ্য আকীদা। এই জন্য তারা হাসান হুসাইনের পুরো লড়াইটা, হযরত আলীর সাথে হযরত আয়েশার লড়াই, হযরত আলীর সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়ার লড়াই, এরপরে হযরত হাসান হুসাইনের সাথে অন্যদের যে লড়াই, জিয়াজিদের যে লড়াই, এই পুরো লড়াইটাকে তারা দেখে একটা আকীদার অংশ হিসেবে দেখে। আমরা এটাকে দেখি একটা রাজনৈতিক লড়াই হিসেবে। কি লড়াই হিসেবে? লড়াই হিসেবে। এবং দুটো পক্ষে কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, দুটো পক্ষে কিন্তু এখানে ভালো ভালো মুত্তাকি লোকরা ছিলেন এখানে। এমনকি ইয়াজিদের নেতৃত্বও কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ অস্বীকার করতে পারবে না এটা। ইয়াজিদকে নেতা বানানোর পিছনে অনেক সালাফের কিন্তু ওরা সমর্থন ছিল। তো এখন যেটা হয়ে গেছে, একটা হচ্ছে রাজনৈতিক ক্লেশ, আরেকটা হচ্ছে এই
মধ্যস্থ যারা রয়েছে, মধ্যখানে সুযোগ সন্ধানী এই ষড়যন্ত্রবাজ কুচক্রী, মধ্যখানে যারা কুচক্রী, যেমন আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা একটু মনে রাখিয়েন। আব্দুল্লাহ ইবনে সাবা এই কিন্তু ছিল একটা বড় কুচক্রী। সে সাহাবায়ে কেরামদের সংঘাতটাকে, দুদিকের সংঘাত থেকে সে অনেকভাবে সে এটাকে ইহুদি চক্রান্তের মাধ্যমে সে এটাকে একটা ভিন্ন ভিন্ন খাতে সে নিয়ে গেছে। তো কুচক্রীদের কারণে কেন এই কুচক্রী করতে তৈরি হইল? এরা কিন্তু মাদিনা থেকে, সালাফ থেকে আসে নাই। এরা তৈরি হয়েছে যখন মিশর থেকে, ইয়ামান থেকে, বিশেষ করে পারস্য থেকে যখন নাকি মুসলমানরা যখন ইসলাম গ্রহণ করে, যখন নতুন 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 মুসলমান যখন আসলো, নতুন জেনারেশন, একটা নতুন জেনারেশন তৈরি হলো, ওদের ভিতর থেকে কিন্তু একটু কুচক্রী মহল তৈরি হয়ে গেছে এবং ইহুদিদের এখানে হাত আছে। একটা হলো হাসান হোসেনের সাথে ইয়াজিদের লড়াই, আরেকটা হলো এই পলিটিক্যাল লড়াইয়ের মধ্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত। আপনি ধরেন বাংলাদেশের অবস্থা দেখেন, আপনি পাকিস্তানের অবস্থা দেখেন, মুসলিম বিশ্বের অবস্থা দেখেন, যে দুই দলের লড়াইয়ের মধ্যে মাঝখানে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক চক্রগুলো কিন্তু তাদের স্বার্থ নিয়ে কাজ করতেছে, নাকি না? কাজ করতেছে। ভারতের মতো কাজ করতেছে, চায়নার মতো কাজ করতেছে, আমেরিকার মতো কাজ করতেছে। এগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি এই বিএনপি আওয়ামী লীগের মারামারি, দেখা যাচ্ছে জনগণের সাথে অন্য কিছু মারামারি। কিন্তু এখানে কিন্তু বরাবরই কিন্তু পলিটিক্যাল এই সংঘাতের মধ্যে একটা তৃতীয় পক্ষের কিন্তু কি থাকে, এখানে হাত থাকে। এরা ওদের স্বার্থ উদ্ধার করে। এখানে মারমান্তিক যে ঘটনাটা হয়ে গেছে, এখানে আসলে বিবদমান যে গ্রুপ, যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপের যতটুকু লাইবিলিটি, এটা হচ্ছে এই বিষয় হচ্ছে তৃতীয় পক্ষের। এই জন্য এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ না যে এরা মুনাফিক কিনা, এরা এরকম নামাজ কালাম হবে কিনা, এরা মোরতাদ কিনা, এরা কাফের কিনা। হাদিসের মধ্যে কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদের কিছু বলেন নাই যে আমার আহলে বাইতের যারা হত্যা করবে তারা সব মুনাফিক, তারা বেঈমান, তারা মুরতাদ, আমার আহলে বাইত থেকে খেলাফত প্রতিষ্ঠা হবে, আমার আহলে বাইত থেকে ইমাম প্রতিষ্ঠা হবে, আমার আহলে বাইত নেতৃত্ব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কোনো ইঙ্গিত বা দিয়ে যান নাই। যে সমস্ত হাদিসগুলো আছে, গতি রকমের হাদিস আছে, হযরত আলী সম্পর্কে হাদিস আছে, এগুলো সবগুলো হাদিস এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে শিয়ারা। এগুলো হাদিসগুলো আছে আমাদের, এই জন্য হাদিসগুলো আপনারা জানা থাকতো। আমরা ইনশাল্লাহ মহরমের আজকে কয় তারিখ? আজকে হচ্ছে মহরমের 5 তারিখ। এই যে আমরা ইনশাল্লাহ আশুরার দিন আমার অবশ্যই আলোচনা আছে চিটাং বাইরে, এই বিষয় নিয়ে আলোচনা করবো। এটা ইনশাল্লাহ আমি দেখি আগামী সপ্তাহে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, হাদিস ডিটেলস আলোচনা করবো এটা নিয়ে। তো আপনারা এটাকে যেটা গুরুত্ব দিচ্ছেন, ইমান কুফরের প্রশ্ন বানিয়েছেন, এটি ইমান কুফরের প্রশ্ন না। এই সংঘাতটা শুরু হয়েছে অনেক আগে থেকে। আমির ইয়াজিদকে, কার সন্তান ইয়াজিদ? কার? আমির সন্তান। তো আমির মুআবিয়া ইয়াজিদকে কেন বানালো? কারণ এখানে লিডারশিপের শূন্যতা ছিল। দেখছি ইয়াজিদকে যদি নেতা না বানানো হয়, তাহলে এখানে কিন্তু এই বিশৃঙ্খলা আরো বাড়বে। আমির মুআবিয়াকে, যার সাথে আলীর কি ছিল? দ্বন্দ্ব ছিল। এখন আপনি যদি ইয়াজিদের বাহিনীকে যদি মুনাফিক বানিয়ে ফেলেন, দেখেন আমি বারবার বলছি, তৃতীয় পক্ষ বরাবরই মুনাফিক। তৃতীয় পক্ষ এরা ইহুদিদের এজেন্ট ছিল। তৃতীয় পক্ষ এরা অবশ্যই জাহান্নামে যাবে, এরা অনেক বড় ক্ষতিকারক। কিন্তু এখন সেই তৃতীয় পক্ষ কি ইয়াজিদ, সেই তৃতীয় পক্ষ কি হাসান হোসেনের বিরোধীতে যারা করছে সবাই কি তৃতীয় পক্ষ ছিল? সবাই তো তৃতীয় পক্ষ ছিল না। এটা পলিটিক্যাল কারণে, লিডারশিপের বিষয়ে হাসান হোসেন ওনাদের নেতৃত্বের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বলছে ওনাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নেই। ওনাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা এক জিনিস, তাকওয়া বুজুর্গি এটা এক জিনিস, দিনদারি এক জিনিস। নিশ্চয়ই আহলে বাইত তারা অনেক উপরে ছিল, অনেক উপরে ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার এই নাতি, তার মাধ্যমে আল্লাহ পাক উম্মতের দুইটা বিপদমান অংশকে কি করে দিবেন? সুলহ করে দিবেন। বলছিলেন এটা কার সম্পর্কে বলছেন? হযরত হাসান সম্পর্কে বলছেন যে আমার এই ছেলের মাধ্যমে, এই নাতির মাধ্যমে আল্লাহ পাক উম্মতের দুইটা অংশকে মিলিয়ে দিবেন। তো সেটা হয়েছে কিনা? উম্মতের দুইটা অংশকে মিলিয়ে দিবেন বলছেন। আল্লাহ তো রাসূলুল্লাহ বলেন যে মুনাফিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন, এটা বলেন না। আমরা যেটা মনে করতেছি হোসেনের বিরোধিতাকারীরা সবাই মুনাফিক ছিল। হোসাইনের বিরোধিতাকারীদের মধ্যে, হাসান হোসেনের বিরোধিতাকারীদের মধ্যে, আমির ও আলীর বিরোধিতাকারীদের মধ্যে দুইটা অংশ ছিল। একটা ছিল সাহাবায়ে কেরাম, একটা অংশ ছিল সালাফ, একটা অংশ ছিল তাবিঈন, একটা অংশ আমার আপনার মতো মুসলিম ইমানদার ছিল তারা, আরেকটা অংশ ছিল যারা কি কুচক্রী ছিল, তৃতীয় পক্ষ। এটাকে নাম আমরা কি? তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষ ইতিহাসটাকে ঘোলাট করছে। এটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। এটা একটা জুলুমের বিষয়, বিশেষ জুলুম হয়েছে এখানে।
জুলুম এক জিনিস, আকীদা এক জিনিস। হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল নাকি আদেল ছিল? কিন্তু সে কি মুরতাদ ছিল? হাজ্জাজ বিন ইউসুফের আকীদা কোনো সমস্যা ছিল? মারওয়ানের আকীদা কোনো সমস্যা ছিল? এইভাবে আব্বাসী খলিফাদের বা বনু উমাইয়া খলিফা এত নিষ্ঠুর ছিল, বনু উমাইয়া খলিফারা জালেম ছিল, এদের আকীদা কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা আকীদা। বনু উমাইয়ার আমলেই আকীদা হেফাজত হয়েছিল। বনু উমাইয়ার আকীদা 100 বছরের ক্ষমতা। এই যে আপনার খেলাফতের আশা থেকে শুরু করে বনু উমাইয়া পর্যন্ত প্রায় 90-98 বছর পর্যন্ত, 100 বছর কাছাকাছি ইসলামের সীমান্ত বাড়ছে, শুরু সীমানা বাড়ছে ইসলামের। আকীদার মধ্যে কোনো সমস্যা হয় নাই, বাতিল মাথা চড়া দিতে পারে নাই। বুঝা আসছে? হয়তো আলীর সমর্থক, হয়তো আলী বান্ধব, আব্বাস বান্ধব, আহলে বাইত বান্ধব। আব্বাসের যখন ক্ষমতায় আসছে তখনই ফিতনা শুরু হয়েছে। তখন যদিও ইমাম আবু হানিফা সহ আমাদেরও পলিটিক্যাল সমর্থন ছিল আব্বাসীদের দিকে, কারণ এই বনু উমাইয়ার আমলে বেশি জুলুম হয়েছিল, অত্যাচারটা বেশি হয়েছিল, জুলুম নির্যাতন। জুলুম থেকে বাঁচার জন্য আব্বাসীদেরকে আমরাও কিছু সমর্থন করি আংশিক, কিন্তু আকীদার বিপর্যয় করছে আব্বাসীদের আমল। হ্যাঁ, আকীদার বিপর্যয় করছে। তো আপনাদের চিন্তা কাঠামোর মধ্যে, চিন্তার মধ্যে বদ্ধমূল একটা ধারণা রয়ে গেছে, গণতন্ত্র এটা তো এই জমানার অ্যাবসলিউট একটা থিওরি, এটাকে পরাজিত করা যাবে না, সুতরাং ইসলামী গণতন্ত্র করো। ব্যাংকিং এটা তো একটা পৃথিবীর একটা স্থায়ী একটা সিস্টেম হয়ে গেছে, এটার বিকল্প হতেই পারে না, সুতরাং ইসলামী ব্যাংকিং ইসলামাইজেশন করতে হবে, এটা ছাড়া বিকল্প হতেই পারে না। জাতীয়তাবাদ, পতাকা, ভূগোল, হ্যাঁ পতাকা, এটা তো এখন এটা ইয়ে হয়ে গেছে, এটা একদম এস্টাবলিশড হয়ে গেছে, এটাকে আর কিছু করা যাবে না। এগুলো 50 বছরও টিকবে না একটা জিনিস, এগুলো আগামী দিনে, হ্যাঁ 50 বছরও টিকবে না। আগামী 50 বছর একটা জাতীয়তাবাদ গণতন্ত্র সুদভিত্তিক ভাবে 50 বছর কবর রচনা হয়ে যাবে, প্রত্যেকটা বিষয় কবর রচনা হয়ে যাবে এগুলো। কিন্তু আপনারা মনে করতেছেন না, এটা তো এই জমানার এগুলো একেবারে কি ইয়ে, মানে একদম স্থির একটা ব্যবস্থা। তো এগুলো হচ্ছে আমাদের ইউরোপিয়ান চিন্তার কাঠামো। এইটা তদ্রুপ ইসলামের ইতিহাসও কারবালাকে কেন্দ্র করে একটা চিন্তার কাঠামো তৈরি হয়ে গেছে। মুআবিয়ার 14 গোষ্ঠী এগুলো খারাপ, হ্যাঁ ইয়েজিদের বংশধর সব সব নষ্ট। এই সমস্ত যন্ত্রপন্ত্র এতগুলো কেমনে আমার এখানে লোড নেবো আমি এখানে, ঠিক আছে? হ্যাঁ, এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসে, ঠিক আছে? হয়তো আয়েশা কেন বের হয়েছিলেন? হয়তো আলীর বিরুদ্ধে লড়াই করতে কেন বের হয়েছিলেন? হয়তো আয়েশা বের হন নাই, কেন বের হয়েছিলেন? হয়তো আয়েশা রাদিয়াল্লাহু যুদ্ধ করতে বের হলেন, আম্মার বিন ইয়াসির চলে গেল ইয়ের পক্ষে, হয়তো আলীর পক্ষে। কার পক্ষে? হয়তো আলীর পক্ষে। সংঘাত তখন থেকে শুরু। সংঘাত তো ইয়েজিদেরটা হচ্ছে হযরত হোসাইনের শাহাদাত, আর ইয়েজিদের খেলাফতের উত্থান বা মারামারি হচ্ছে এটা ইতিহাসের পূর্বের ধারাবাহিকতার একটা খারাপ বহিঃপ্রকাশ, ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। এটা তো সংকট তো তৈরি হয়েছে আরো আগে, নাকি না? আরো আগে থেকে তৈরি হয়েছে। এটা কেমনে তৈরি হয়েছে? এটা অনেক লম্বা কথা এগুলো। ওনারা ছিল রসুলের বংশধর, রসুলের পরিবার, নাদুস নুদুস, মুত্তাকি, আদর লাগতো দেখতে ওনাদের। ফাতেমার বংশধর, কে না পাগল হবে নাকি? সবাই তাদেরকে আদর করতো, ভালো হাদিয়া দিত, মহব্বত করতো। ওনারা ছিল মুত্তাকি, ওনাদের সন্তানদের মধ্যে মুত্তাকি ছিল, ছেলেরা মেয়েরা। তো ওনাদের খানকা হয়ে গেছে, বিরাটকে হয়ে গেছে, ওনাদের একটা সার্কেল তৈরি হয়ে গেছে ওনাদের। হ্যাঁ, ওনাদের সার্কেল তৈরি হয়ে গেছে ওনাদের একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে ওনাদের। ওনারা কিন্তু করেন নাই, ওনাদের মধ্যে নেতৃত্বের ফাঁস ছিল না। পরে ইসলামে তো বিভিন্ন সময় নেতৃত্বের প্রশ্ন ছিলই, কে নেতা হবে কে নেতা হবে না। হয়তো আবু বকরের নেতৃত্ব কি সহজ হয়ে গেছে? বলেন, হয়তো আবু বকরের নেতৃত্ব তো সহজে প্রতিষ্ঠা হয়নি, রসুল তো স্পষ্ট বলে যান নাই, ইঙ্গিত দিয়েছেন। এটা অনেক কষ্ট, হয়তো ওমরের অনেক কষ্ট হয়েছে, 24 ঘন্টা সময় লাগছে হয়তো আবু বকরকে নেতা বানাইতে। হ্যাঁ, তো নেতৃত্বের সংকট ছিল। এই নেতৃত্বের এই সংকটকালীন তখন আহলে বাইতের যারা ছিল তাদের নাম আসতো যে তাহলে আমরা এদেরকে নেতা বানি, আমরা এদের পিছনে যুক্ত হয়ে থাকে। এটা একটা পলিটিক্যাল কারণ ছিল। এটা ওনাদের মধ্যে কোনো নেতৃত্বের খাস ছিল না। এটা একদম আগাগো রাজনৈতিক, এটা রাজনৈতিক লড়াই, এটা রাজনৈতিক সংগ্রাম। আমি মোবাইলটা কি এনেছিলাম এখানে? একটু দেখো, আনছি না জানি না। 12 ইমামের নামগুলো একটু বলার জন্য আপনাদেরকে। এই শিয়াদের যে 12 ইমাম, হদ আলী, হাসান বিন আলী, হোসেন বিন আলী, আলী বিন হোসাইন, জাইদ ইবনে আলী, মুসা, জাফর সাদা, মোহাম্মদ বাকের, মুসা আল কাজেম, 6 জন পর্যন্ত, 6-7 জন পর্যন্ত
এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমাম ছিল। এরা সবাই ইমাম আবু হানিফারও উস্তাদ ছিলেন, ওনার সঙ্গী ছিলেন অনেকেই, হ্যাঁ, এবং আমাদের ইমাম ছিলেন তারা। এরা সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের অংশ ছিল। পরবর্তীতে গিয়ে আপনার এই যে পরবর্তীতে গিয়ে এই রাজনৈতিক সংগ্রামটা, রাজনৈতিক লড়াইটা এটা চলে গেল কিসের মধ্যে চলে গেল? এটা আকীদার বিষয় হয়ে গেল। তখন শত শত বছর হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে সাবার বংশধর, এরপরে পারস থেকে যারা আসছে, পারস্যান থেকে যারা আসছে, মিশরের কিছু কুচক্রী, সবাই মিলে আহলে বাইত থেকে, রাসূলের বংশধর থেকে ইমাম হতে হবে, এটাকে তারা একটা কি বানায় ফেললো? এটাকে তারা আকীদা বানায় ফেললো। কি বানায় ফেললো? এটাকে আকীদা বানায় ফেললো। আর ইতিহাসবিদ যারা ইতিহাস লিখেছে তারা এই ওই চক্রান্তে পড়ে গেছে, শিয়াদের চক্র বা ইতিহাসবিদদের ভুল চক্রান্তে তারা পড়ে গেছে। আমি এটা বলতেছি না যে এই আমির ও মুআবিয়ার বংশধরদের মধ্যে জুলুম ছিল না, সেটা আমি বলতেছি না। যেদিদের আমলে জুলুম ছিল না সেটা বলতেছি না, কিন্তু তার আকীদার সমস্যা ছিল না, আকীদার মধ্যে সমস্যা। এটা একটা পলিটিক্যাল একটা বিশৃঙ্খলা, পলিটিক্যাল বিশৃঙ্খলা। আপনি দেখেন এই যে হাসান হোসেনের শাহাদত, এটা বড়, এটা বেশি ভয়ঙ্কর, বেশি হৃদয় বিদারক, নাকি হযরত এই আলীরটা বেশি হৃদয় বিদারক? হ্যাঁ, কারটা হৃদয় বিদারক বলেন না? হোসেনের শাহাদত এটা বেশি হৃদয় বিদারক নাকি হয়তো আলীরটা বেশি হৃদয় বিদারক? হ্যাঁ, তো ওইটা নিয়ে তো কিন্তু আলী কয় তারিখে শহীদ হয়েছেন বলেন দেখি এখানে? হয়তো আলী, এটা কেউ বলতে পারতেছেন? বাপের গুরুত্ব বেশি না ছেলের গুরুত্ব বেশি? ঠিক আছে, আবার আবার অন্যদিকে নিয়ে না পারে, ঠিক আছে, যাই হোক। এখন এই হদ আলী হদ ছিল, বাপ ছিল, ঠিক আছে, আর উনি তো অবশ্যই তো উনি তো রসুলের পক্ষ থেকে ওনার ফজিলত বলে দেওয়া আছে। এটা হযরত আলীর শাহাদত উম্মত মনে রাখে নাই। হযরত আলীকে যে নির্মম শহীদ করে দেওয়া হলো, হযরত আলীর শাহাদত দ্বারা উম্মতের বেশি ক্ষতি হয়েছে নাকি হোসেনের শাহাদত দ্বারা বেশি ক্ষতি হয়েছে উম্মতের? কার দ্বারা ক্ষতি হয়েছে বেশি? আলী কোন তারিখে শহীদ হয়েছে বলেন না? এটা একজনও বলতে পারবেন এখানে? বলতে পারবো। হযরত আলীর চেয়ে আরো বেশি ক্ষতি হয়েছে কার শাহাদতের দ্বারাই? ওসমানের। তখন কে প্রশ্ন করতেছে না যে ওসমানের শাহাদতকারীরা মুনাফিক ছিল, কাফের ছিল, ওরা মুরতাদ ছিল, বেঈমান ছিল, কোন জগতের বংশধর ছিল, তার খুনিদের নামও কে মনে রাখে না? তারিখও জানি না আমরা ওসমান কখন শহীদ হবে। ওমরেরটা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্ম বেদনাদায়ক হত্যাকাণ্ড। এর চেয়ে মানে রসুলের যাবার পরে, রসুল যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সবচেয়ে বেদনাদায়ক হত্যাকাণ্ড ছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবেরটা। কারটা? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যতদিন রসুল্লাহ ছিলেন, রসুলের ইন্তেকালের পরে সবচেয়ে বেদনাদায়ক হত্যাকাণ্ড কোনটা ছিল আমাদের জন্য? হযরত ওমরের। কয় তারিখ শাহাদাত বরণ করেছে হযরত ওমর? কয় তারিখে? হ্যাঁ, এটা তো কেউ মনে রাখেন না। ওই কারবালাটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল আমাদের কাছে। এবং কারবালাতে যারা হোসেনকে হত্যা করছে সব কাফের, মুরতাদ, বেঈমান। এটা হোসেন নিজেও তো বলেন এই কথা, হাসানও তো এই কথা বলেন নাই, ওনাদের বংশ ইমাম জাফর সাদিক তো এই কথা বলেন নাই, মোহাম্মদ আল কাজিম তো এই কথা বলেন নাই, মোহাম্মদ আল বাকের এই কথা বলেন নাই। শিয়াদের যে ইমাম, 5 ইমামের কেউ তো তারা ওদেরকে মুরতাদ, বেঈমান, কাফের বলেন নাই। বলছে হোসেনের সন্তানটা বলছে ওদেরকে কাফের বলছে, মুরতাদ বলছে। এটা টোটাল একটা পলিটিক্যাল কি রাজনৈতিক ব্যাপার। এখানে জুলুম ছিল, কি ছিল? নিষ্ঠুরতা ছিল, জুলুম ছিল। জুলুম এক জিনিস, আকীদা আরেক জিনিস। এটা কোনো আকীদার ফাংশন নাই। এখন তো আমারও সবাই ইয়েজিদ বানাই ফেলবে, ইয়েজিদের বংশধর বানাই ফেলবে, ঠিক আছে। ইতিহাসকে দেখবো সালাফের মাপকাঠিতে, ইতিহাসকে দেখবো না আমরা খালাফের মাপকাঠিতে। আমরা ইতিহাসকে দেখবো না খালাফের মধ্যে, বিশেষ করে যারা শিয়াপন্থী, যারা এদের মাপকাঠিতে আমরা দেখবো না। খুব সাবধান থাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সৈন্য নিয়ে বের হলেন আলীর বিরুদ্ধে, হ্যাঁ, আম্মার ইবনে ইয়াসির উনি দাঁড়ালেন ঠিক এইভাবে, এই জায়গায় দাঁড়াইছেন মিম্বরের পাশে। হাসানকে বসাই দিলেন, মিম্বরের মধ্যে বসাই দিলেন। হাসান কিন্তু জুনিয়র, কিন্তু হাসান হোসেন জুনিয়র না, জুনিয়র তো ছোট ছোট। আম্মার ইবনে ইয়াসির তো একেবারে প্রথম মুহাজির সাহাবী, প্রথম একেবারে ইসলামের প্রথম 8-10 জনের মধ্যে একজন। কে? আম্মার ইবনে ইয়াসির। উনি আবার হযরত আলীর পক্ষে। উনি কার পক্ষে? হযরত আয়েশা আবার আলীর বিরুদ্ধে। ওই ফ্যান ফলোয়ার, খানকার সদস্য, ভক্তবৃন্দ, আলীর ছাত্র, আয়েশার ছাত্র, হ্যাঁ, বলছে এরা বলছে এই সংকট আপনি নেতৃত্ব দেন। ওনার ছাত্ররা ওনাকে নিয়ে গেছে। কার? হযরত আয়েশার। আর সাথে তার কি বলতাম, তলহা জুবাইরের মতো 10 জন যাদের সাক্ষী বলছে এরা বেহেশতে যাবে। কয়জন? এরা তো হযরত আয়েশার পক্ষে ছিল, মুআবিয়ার বিরুদ্ধে ছিল, এরা এই আলীর বিরুদ্ধে ছিল।
আবার আবার হয়তো আলীর সম্পর্ক যেমন আছে 10 জন, উনি কোথায় যাবে? বেহেশতে যাবে। আবার আলীর বিরুদ্ধে যারা ছিল তারাও তো 10 জন, এই 10 জন কই যাবে? বেহেশতে যাবে। হয়তো আয়েশার মতো উম্মাহাতুল মুমিনিন অস্বীকার করতে পারবেন না আপনি? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর যার জন্য সূরা নূর নাযিল হয়েছে, নাকি ঈমান থাকবে হয়তো আয়েশাকে ঘৃণা করলে? আম্মার বিন ইয়াসির দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস, হে ইরাকবাসী, হে জনগণ, হে দেশবাসী, ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাদের মা দুনিয়াতে, মা আখিরাতের মধ্যে। যাওজু নবিয়্যুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইনি তোমাদের নবীর স্ত্রী, দুনিয়াতে এবং কোথায়? আখিরাতে। ওয়াল হাক্কু মা আলিয়্যিন ওয়াল হাক্কু মা হাসান ওয়া হুসাইন, হক হচ্ছে আলীর সাথে। কে ভাষণ দিয়েছে এটা? এটা কি আকীদার বিষয় না, এটা কি পলিটিক্যাল বিষয় বলুন তো? এটা যদি আকীদার বিষয় হইতো, উনি বলতেছেন ইন্নাল হক, হে জাতি, হে ইরাকবাসী, হে আরববাসী, আমি আম্মার ইবনে ইয়াসির, আমি ঘোষণা করতেছি তোমাদের সামনে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তরবারি নিয়ে আমার আম্মা আয়েশা, উনি আমার মা, দুনিয়াতে আমার মা, আখিরাতে আমার মা। দুনিয়াতে তিনি রাসূল স্ত্রী, আখিরাতে তিনি রাসূল স্ত্রী, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল স্ত্রী, আখিরাতে উনি হক। ওনা আমরা মার জন্য সব করবান, কিন্তু হক মায়ের সাথে নাই, হক হচ্ছে হাসান হুসাইন, এই পচ্চিফলের সাথে আছে হক। তো আমার মা মুরতাদ হয়ে গেছে এখন, এটা বলছিল না? ইয়া আইয়ুহান নাস, এই আয়েশা অনেক ভালো একটা মেয়ে ছিল, এই আয়েশা ওনার জন্য সূরা নূরের আয়াত নাযিল হয়েছে, আফসোস আজকে রাসূল দুনিয়াতে চলে গেছে, আর আমার মাটা আজকে মুরতাদ হয়ে গেল, নাউযুবিল্লাহ, এটা বলছিল না উনি? এই জন্য এই সমস্ত বিষয়ে কথা বলেন না বেশি, ঠিক আছে? এই কারবালার ইতিহাস নিয়ে কোনো আশুরের সাথে কোনো সম্পর্ক নেই, এটার কোনো সম্পর্ক নেই এটার। এটা কাকতালীয় শব্দ বলা ঠিক না, আল্লাহর হুকুম হয়েছে, এটা হয়ে গেছে এমনি, এটা ঠিক আছে? কারবালা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তার চেয়ে বদর দিবস আরো বেশি গুরুত্বপূর্ণ। কারবালা গুরুত্বপূর্ণ হয়ে থাকলে হযরত এই এই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। ইয়েজিদের নামটা মনে রাখলেন, ইয়েজিদ কি নিজের হাতে খুন করছে ওনাকে? কিন্তু ওমরের হত্যাকারীর নামটা কেউ জানান না। বলেন ওমরকে হত্যা কে করছে? তার বাড়ি কোথায় ছিল? ওমরকে ছুরি মেরে দিল, হলো হত্যা করো, শহীদ করে দেবো। ওনার রক্ত পড়তেছে, ট্রিটমেন্টের কাজ হচ্ছে না, দুধ খাওয়াই দিল ডাক্তাররা, ভরভর দুধগুলো বের হয়ে গেল, পরে যেটা ঘায়ের ডাক্তাররা বলতে পারে ভালো, অপারেশনের জায়গাতে যখন নাকি পানি বের হয়ে যাবে, তাহলে আর বাঁচার উপায় নেই এখানে। সবাই নিশ্চিত হলেন ওমর কি হবে না, আর বাঁচবে না। ওমর জিজ্ঞেস করলেন, আমাকে কারা মারলো, কারা আমাকে হত্যা করলো? এরা কি মদিনার কোন লোক, আরবরা কোনো মারছে কিনা আমাকে? সাহাবাদের মধ্যে, তাবিদের মধ্যে বা এরকম কোনো সব কেউ কোনো প্রতিশোধ নিল কিনা? বলে না, মারছে যে বদমাইশ, এই যে আবু লুলু মারছে আপনাকে। কোথায় সে? ফারাস। ওমর বললেন, আল-উল্লুজ কাতালুনি, গালি একটা গালি, আল-উল্লুজ কাতালুনি, যে আল্লু এরা আমাকে হত্যা করেছে। আমি জানি যে আরবরা আমাকে মারবে না, মদিনার লোক আমাকে মারবে না, মক্কার লোক আমাকে মারবে না, সাহাবার আমাকে মারবে না, তাবির আমাকে মারবে না। এই যে অনারব, এই নতুন ইসলামে যারা আসছে, এরা আমাকে কি করছে? হত্যা করছে। এই যে জেনারেশন একটা আসলো নতুন ইসলামের দিকে, এরাই ওমরকে হত্যা করলো, এরাই চক্রান্ত করলো উসমানকে হত্যা করার পিছনে, এরাই চক্রান্ত করলো আলীকে হত্যার পিছনে, এরাই চক্রান্ত করছে হোসেনকে হত্যার পিছনে। পুরো ওই এখানে পলিটিক্যাল কারণে সাহাবাদের মধ্যে, সালাফের মধ্যে কি ছিল? গ্রুপিং ছিল। কি ছিল? গ্রুপিং ছিল। এটা আকীদার সংগ্রাম ছিল, আকীদার বিষয় ছিল না এটি। এই জন্য এটাকে আমরা ওইভাবে আমরা গুরুত্ব না দিই। পলিটিক্যাল একটা বিষয়, দুর্ঘটনা ঘটে গেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসান হোসেনের সাহায্য কবুল করুন। আমরা দুনিয়াতে ওনাদেরকে ভালোবাসি, আখিরাতের মধ্যে আমরা আহলে বাইতের সাথে আমরা থাকতে চাই, নাকি? আমরা থাকতে চাই আহলে বাইতের সাথে, আমরা আহলে বাইতের সাথে থাকতে চাই। কিন্তু আমির মুআবিয়ার বংশধর, এদেরকে আমরা বলবো না যে এরা মুরতাদ কাফের হয়ে গেছে, এটা আমরা জানি না। এটা ওনাদের মধ্যে যারা জুলুম করেছেন, কেউ জুলুম করে থাকলে সেটা বিচার আল্লাহ পাক কিয়ামতের দিন করবেন। তৃতীয় কথা, আমরা অবশ্যই এটা বলবো যেখানে তৃতীয় পক্ষ যারা ছিল, অবশ্যই তারা এখানে ইসলামের শত্রু ছিল, এদের ভালো লানত, যারা উম্মতের মধ্যে যারা ফিতনা তৈরি করেছে। কিন্তু কে সে ফিতনা তৈরি করেছে এটা আমরা স্পেসিফিক বলতে পারবো না যে এখানে এই কোনো স্পেসিফিক সুনির্দিষ্টভাবে
আমির মুআবিয়ার কথা, ওনার সন্তানের কথা আমরা বলতে পারবো না। এটা আর কোনো কথা আছে বিষয়ে? যেহেতু সামনে মুহররম, কারবালা বিষয়ে আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। জি বলেন। না, এই বিষয়ে প্রশ্ন করুন, কোনো আমার হয়তো আমার কোনো কথা আপনারা একমত নাও হতে পারেন, কোনো আমার কথার ভিতর দিয়ে কোনো হয়তো নতুন কোনো প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, ওই আবুল কালাম আজাদ, ভারতের মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আল আজাদ রহমতুল্লাহ ইতিহাস লিখছেন যে মুসলমানরা কারবালার শোকে কানতে 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 চোখের পানি পড়তে পড়তে সমুদ্র হইয়া কারবালার আসল ইতিহাসটা মুছে গেছে। চোখের জলে মুসলমানদের কারবালার চোখের জলে কারবালার আসল ইতিহাসটা কি হয়েছে, চোখের জলে মুছে গেছে। এই অবস্থা আর কি। তাহলে ঠিক আছে, এই বিষয়ে আর কোনো প্রশ্ন নেই আপনাদের? না, হ্যাঁ, নাকি ভিতরে গালালি করতেছেন? ভিতরে জিডি মার্কার কথাবার্তা শুনলাম আজকে। শত শত বছর, হাজার বছর, শত বছর এটা নিয়ে উম্মতের মধ্যে কোনো কি ছিল না, আলাপ। কারবালা একটা নর্মাল একটা ঘটনা ছিল। হঠাৎ করে শিয়াদের যখন উত্থান হইলো, হঠাৎ করে কি হয়ে গেল, কারবালার এই শুরু হইল। ঠিক আছে, আবার এদের মোকাবেলা করতে গিয়ে আবার খারজিদের একটা গ্রুপ তৈরি হলো। তখনই তৈরি হয়েছে কাদের গ্রুপ? খারজি আর শিয়ার হচ্ছে দুই প্রান্তিকতা। হ্যাঁ, খারজিরা তো বলতে চাই যে ইমামত খেলাফত এটা কোনো বিষয়ই না, এটা ইসলামের কোনো বিধানই না। এটা ওরা বলে খেলাফত ইমামত এটা সুন্নত মুস্তাহাব টাইপের একটা কাজ। আর শিয়ারা বলে না, ইমামত খেলাফত এটা ইসলামের মূল স্তম্ভ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মাঝামাঝি। এটা আকীদা না, কিন্তু এটা আকীদার চেয়ে কিনা কম না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়াজিদের জুলুম নিয়ে দুইটা পক্ষ আছে। উলামা ইকরামদের একটা পক্ষ তার দোষ স্বীকার করতে রাজি নেই, সালাফের, তার ব্যাপারে নিরাপত্তা পালন করছে একবার ইয়াজিদের ব্যাপারে। আরেকটা অংশ ইয়াজিদের সমালোচনা করছে জুলুমবাজ হিসেবে। কি হিসেবে? জুলুমবাজ। কিন্তু কোন পক্ষ ইয়াজিদের আকীদা নিয়ে প্রশ্ন তুলে নেই। কি তুলে নেই? ইয়াজিদের আকীদা নিয়ে কোনো কি তুলে প্রশ্ন তুলে। হ্যাঁ, আমাদের অন্তরের গভীর ভালোবাসা অবশ্যই কার পক্ষে থাকবে? কার পক্ষে? আহলে বাইতের পক্ষে। এটা 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 ওদের ভালোবাসাটা আকীদার অংশ। ওদের কি ভাষা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা ওদের ভালোবাসা আমাদের আকীদার অংশ। এটা মুহাব্বত, এটা ঈমানের আলামত। রাসূলের বংশধরকে ভালোবাসা, হযরত ফাতেমাকে ভালোবাসা, আলীকে ভালোবাসা, সন্তানদেরকে ভালোবাসা। তারা যদি বংশধরকে ভালোবাসে, এটা এক জিনিস। বাকি এটা তাদের নেতৃত্ব মানা, এটা কোনো আকীদার অংশ না। তাদের ভালোবাসাটা হচ্ছে এটা দায়িত্ব আমাদের। কি? তাদের মহব্বত, তাদের ভালোবাসা। আমি নিজেও তো আহলে বাইতের সাথে একটা গবেষণামূলক সম্পর্ক করে আমি আল্লাহর কাছে একটা সুপারিশের ব্যবস্থা করেছি। এটা হলো, এটা একটা মানে আল্লাহর কাছে একটা পার পাওয়ার জন্য একটা শাফাআতের উসিলা হিসেবে আমি হযরত ফাতেমার একটা কথা বলে ফেলি আপনাদেরকে। এটা বলতাম না আসলে। আমি ছোটবেলায় এই মসজিদের যেখানে হাউস আছে, এখানে আমি সরাসরি আমি হযরত ফাতেমাকে স্বপ্ন দেখছি। আমি এটা উনি ছোট সেদিন ওর কথা বললাম, কিন্তু আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখছি। আমি রাসূলুল্লাহ ইসলামের একবারে মানে ঘাড়ের যে মোহর, ওইটাও দেখছি। আমি ওনার সাথে হযরত ফাতেমা দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকে ওনার হযরত ফাতেমার প্রতি আমার একটা মানে বোন হিসেবে, মানে একটা মানে ওনার প্রতি একটা আমার একটা তখন তো একটা ওনার প্রতি একটা আমার মারাত্মক দুর্বলতা কাজ করে। কিন্তু এটা সবার থাকতে হবে, এটা নাকি কলজের টুকরা রসুল্লাহ নাকি? রসুল্লাহ এন্তেকালের সময় কি বলে গেলেন? এক ফিস করলো ফাতেমার সাথে কানে কানে, ফাতেমা কান্না করে দিলেন। আবার ডাকলেন, আবার ফিস করলো রসুল্লাহ। একবার বাবা কন্যার অন্তরঙ্গ মুহূর্ত, মৃত্যুর আগে। কেমন সেন্সিটিভ মুহূর্ত না এটা, নাকি? তো বাবা আর মেয়ের খুব পার্সোনাল কথাবার্তার মধ্যে রসুল্লাহ ইন্তেকাল করবেন।
কানে ফিসফিস কি করলো, ফাতেমা কান্না করে দিলেন। এরপর আবার দ্বিতীয়বার দেখে ফিসফিস করলেন, ফাতেমা হেসে দিলেন। তখন উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞেস করলেন যে তুমি প্রথমবার কান্না করলো, দ্বিতীয়বার হাসলে। তো বলো, প্রথমবার বাবা আমাকে বললো যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি সহ্য করতে পারি না, কান্না করতেছি। বাবা আমাকে ডেকে আবার বললেন যে আমি যাওয়ার পরে তুমি সবার আগে আমার কাছে আসবে, তা আমি হেসে দিয়েছি। আমি তো রসুল সবচেয়ে কাকে ভালোবাসতেন এই পৃথিবীতে? সবচেয়ে কাকে বেশি ভালোবাসতেন? অবশ্যই এটা কোনো সন্দেহ, ফাতেমাকে ভালোবাসতেন সবচেয়ে বেশি ভালো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? রসুল সাল্লাল্লাহু পরে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? হযরত ফাতেমাকে ভালোবাসবো, ওনার সন্তানদেরকে ভালোবাসবো, আলীকে ভালোবাসবো, নাকি না? আমরা কি হযরত মুআবিয়াকে আলীর চেয়ে বেশি ভালোবাসবো? কখনো ভালোবাসবো না। হযরত আলীকে আমরা বেশি ভালোবাসবো, হযরত ফাতেমাকে, হাসান হোসেনকে, এদের বংশ থেকে আমরা ভালোবাসবো। তো যাই হোক, এটা তো অনেক আগের কথা না। আমি কারাগারে আগের বার যাওয়ার আগে 2013 সালে মুসনাদে ফাতেমা একটা কিতাব আছে, মুসনাদে ফাতেমা, যে সমস্ত হাদিসগুলো ফাতেমা থেকে বর্ণিত, এই হাদিসগুলো, এটা পুরাটা আমি অনুবাদ করছি। আমি এই কিতাবটা মুসনাদে ফাতেমা, এই বইটা এখনো ছেপে আসে নাই। আমি এটাই বলতে চাচ্ছি ভাই, হযরত মুআবিয়া সম্পর্কে, ইয়াজিদ সম্পর্কে শিয়া মার্কা কথাই বলতে পারবো না। আর আমাদের জামাত শিবিরের ভাইয়েরা যেভাবে কথা বলতে চায়, জামাত শিবিরের ভাইরা না বলো না, এটা বললে ভুল হবে, দলীয় বক্তব্য এটা না, আশা করি এটা তাদের দলের কিছু বক্তারা যেভাবে ভাষায় কথা বলে, আমার পক্ষে এই ভাষায় কথা বলা সম্ভব না। আমি এটাকে মুনাফিকে মনে করি এই ভাষায় কথা বলা। কিছু বক্তা ইশারা ইঙ্গিতে ওসমানের বিরুদ্ধে, এইভাবে কি হযরত মুআবিয়ার বিরুদ্ধে, ইয়াজিদের ব্যাপারে আরো লঙ্ঘভাবে এই ভাষায় এইভাবে সালাফ সালামের কথা বলে না। আল্লাহর রাস্তা প্রয়োগ পথে যাই না। আমাদের ভালোবাসা, আমাদের হৃদয় আগাগোড়া হযরত ফাতেমার সাথে, আগাগোড়া হযরত আলীর সাথে, হৃদয়ের ভালোবাসা। কিন্তু পলিটিক্যাল বিষয়, এখানে জুলুম হয়েছে, কিছু ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমরা অন্যদেরকে, আমি তাকে ভালোবাসি বিধে আমি আরেকজনকে কি করতে পারবো, তার সাথে আমি বিয়াদবি করবো, তাকে আমি মুরতাদ দিয়ে বলবো। ওই জন্য মাথার চিন্তা কাঠামো থেকে ওই আবেগগুলো ছেড়ে দিই আমরা। রাজনীতি এক জিনিস, আকীদা এক জিনিস। হ্যাঁ, রাজনীতি বিবেচনা এক জিনিস। এবং ইতিহাস দেখেন, পরত হযরত মুআবিয়া হযরত হাসানকে ডাকছে না, কথা বলছেন এদের সাথে। না, এই যে হাসান হোসেনের কথা তো অনেক পরে, ইয়াজিদ তো আসছে পরে। আমিরা মুআবিয়া থাকতেই তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছিল। হ্যাঁ, এবং তারা মেনে নিয়েছিল হযরত মুআবিয়ার নেতৃত্ব। হযরত আলীর পরে একচ্ছত্র কার নেতৃত্ব ছিল? হযরত আলীর পরে নেতৃত্ব, ওনারাই মেনে নিয়েছেন, আহলে বাইত মেনে নিয়েছেন। ও কিন্তু ফ্যান ফলোয়ার, আশেপাশে যারা আছে বা অতিভক্ত যারা আছে, এদের বেশি আবেগ ছিল। আর এই তৃতীয় পক্ষের অতি উৎসাহ, তৃতীয় পক্ষের কুচক্রী ছিল। এই দুটা ঘটনা করছে। যারা বেশি আপন ছিল, এদের অতি উৎসাহ ছিল, এদের মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, আর কুচক্রী মহল ছিল। এইটার কারণে এই সমস্যাগুলো হয়ে গেছিল। একবার পলিটিক্যাল ব্যাপার এগুলো, আমি পড়তে এগুলো ক্লান্ত হয়ে গেছি। এগুলো বোঝানো সম্ভব না, ইতিহাসের এই প্যাচ পুজোগুলো। ওদিকে আপনারা না যাই, আমরা সবচেয়ে সহজ পথ কি জানেন? সব ক্ষেত্রে আমিরা মুআবিয়া, আলী, হাসান হুসাইন, ইয়াজিদ, আশারি, মাতুরিদি, ইলমুল কালাম, আল্লাহ পাকের সিফাত, খারজি, রাফেজি, শিয়া, কদরিয়া, মুরজিয়া, মুতাজিলা, ওইটা সব বেড়াজালের মধ্যে সবচেয়ে নিরাপদ হলো সালাফের কন্টেন্টটাকে গ্রহণ করা। কি গ্রহণ করা? বাস সালাফের বক্তব্য গ্রহণ করা, বাস শেষ। আর সামনের দিকে আগাই না। আগে তো হাবিয়াতে যেভাবে কথা বলে দিয়েছে, বাস ওইভাবে থাকবেন, এর বাইরে পা বাড়ানোর দরকার নেই। আমরা সবাই আমাদের যে কন্টেন্ট থাকবে, আমাদের যে নেগেটিভ থাকবে, সেটা কাদের হবে? সেটা সালাফের। বাস প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে, আল্লাহ কি আরশে আছে, বসে আছে চেয়ার উপরে, এরকম দেখ আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা খামাখা ঝগড়া বানায়। সালাফে যেটা বলছে সেটা আমার বক্তব্য। বাস।